গতদিন আমরা হরকত শেষ করেছিলাম আলহামদুলিল্লাহ। তাহলে 9 পেজ 6 থেকে 9 3 পেজ শেষ হয়েছিল। পিছনে গতকালকে কি আপনাদের এটা হয়েছিল? আজকে সকালে হরকত ছিল, সকাল 9টায় তাও হয়েছে? তাও হয়নি, আজকে হয়নি। আচ্ছা, তাহলে এবার দেখেন, আমরা আজকে তানবিন শেখার কথা ছিল। তানবিনটা আমরা একটু হরকত আলহামদুলিল্লাহ মনে ক্লিয়ার আছে, তাই না? তাহলে তানবিনটা আমরা একটু দেখি। তানবিনের বিষয়টা আসলে ওরকম তেমন কিছু না। তানবিন হচ্ছে কি, একটা জাস্ট একটা নুন যোগ হয়, আমরা তো এটা জানি। তাহলে আলিফের উপরে আমরা 2 জবর দিলাম, তাহলে এখন কি হলো? আলিফ দেন এখন হামজা হয়ে গেছে। আর হামজার উপর দুনুকে তাহলে কী হচ্ছে? হামজা জবর আর হামজা 2 জবর আন, জাস্ট একটা নুন যোগ হয়, তাই না? এরপরে কি হলো? হামজা 2 জের, হামজা 2 পেশ, একই জিনিস। এবার হচ্ছে দেখেন, এই তানবিন আর নুন সাকিন এক জিনিস, এটা একটু এখন বুঝে রাখি, আগামীতে আমাদের কাজে লাগবে। সেটা কি তানবিনও যা নুন সাকিনও তাই। কেমন পার্থক্যটা আমি একটু দেখে আপনাদের দেখেন। হামজা নুন জবর কি? হামজা নুন জবর আন, আর হামজা 2 জবর একই জিনিস না? তাহলে আমরা বলতে পারি এক্সট্রা যে জবর জের পেশ যেটা আছে এক্সট্রা, ওটার মধ্যে নুন লুকায় থাকে। এবং সেটা কি নুন? কি নুন? বা যজমালা নুন। হ্যাঁ, নুন সাকিন বা যজমালা নুন। তাহলে আমরা এই বলতে পারি যে যজমালা নুনের শর্ট ভার্সন হচ্ছে তানবিন, বলতে পারি। হ্যাঁ, এবং আগামীতে আমাদের এরকম রুলস আসবে। তাহলে আমরা কিন্তু এখন বুঝে ফেলছি, একদম ক্লিয়ার। আমি আবার ক্লিয়ার করে বলতেছি, তাহলে তানবিনও যা নুন সাকিনও। তাহলে এখানে আমাদের তো কোনো মানে মতানৈক্য নেই। যাক আলহামদুলিল্লাহ। তো এবার দেখেন, আমরা তানবিন শিখছি আলহামদুলিল্লাহ। তানবিন খুব সহজ জিনিস। আমরা তানবিনের এবার শব্দ গঠনগুলো শিখব। তানবিনও যা নুন সাকিনও তাই, আমরা সেটা ক্লিয়ার হলাম। মানে এটা ক্লিয়ার বারবার বলতেছি, ক্লিয়ার হওয়ার কারণ আছে যে আগামীতে আমাদের বেশ কিছু রুলস আসবে, যে রুলসগুলো এই কেন্দ্রিক। হ্যাঁ, আপনার বইটা একটু দেন, কিছু আমি এক্সাম্পল লিখি। দেন, আমাকে দেন, আমি বের করে দিচ্ছি। দেখেন, এখানে বেশ কিছু উচ্চারণ আছে, যে উচ্চারণগুলো আমাদের একটু প্রবলেম হইতে পারে। হ্যাঁ, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি একদম টোটালি সবগুলো একটু দেখাই। হামজা 2 জবর, সরি আন, বা 2 জবর, তা 2 জবর, সা 2 জবর, দেখেন আমরা এই হরফগুলো সবই লিখলাম। এখন বিষয় হলো যে এই হরফের মধ্যে বেশ কিছু উচ্চারণে আমাদের একটু প্রবলেম হইতে পারে, সেগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদের। যেমন কোন কোন জায়গায় সেগুলো একটু দেখাই। হামজা 2 জবর আন, বা 2 জবর, তা 2 জবর, সা 2 জবর, জিম 2 জবর, হা 2 জবর, খ 2 জবর, দাল 2 জবর। হ্যাঁ, এরপরে দাল 2 জবর দান, এরপরে যা 2 জবর, সিন 2 জবর, হ্যাঁ, হুম, 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 হ্যাঁ, 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 এরপরে হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, মাশাআল্লাহ। এবার যদি আমরা জেড দিই তখন একটু আমাদের সমস্যা হইতে পারে। বলেন তো জেড দিয়ে উল্টা বলেন। হ্যাঁ, ইয়া 2 জের ইন, হ্যাঁ, হুম, হুম, উইন, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, হুম, হুম, কাপ 2 জের কিন, হুম, কফ 2 জের কিন, হুম, ফা 2 জের ফিন, হুম, গয়েন 2 জের গিন, হুম,
আইন দুইজের আইন হুম র দুইজের দিন হুম ত দুইজের টুইন হুম স দুইজের সুইন হুম র দুইজের টুইন হুম স দুইজের সুইন হুম শিন দুইজের শিন হুম সিন দুইজের সিন আ দুইজের জিন হুম র দুইজের রিন হুম তাল দুইজের রিন তাল দুইজের তিন হুম স দুইজের ফিন হুম হা দুইজের ফিন হুম জিন দুইজের জিন হুম হা দুইজের ফিন হুম তা দুইজের তিন হুম পা দুইজের বিন হুম মাশাআল্লাহ হামজা দুইজের ইন হুম যাই হোক এবার দেখেন তাহলে পেজ দিয়ে বলেন তো একটু পেজ দিয়ে বলেন বলেন এক সাইডে বললে হলো হামজা দুই পেশ উন পা দুই পেশ বুন তা দুই পেশ তুন অ্যাবসেন্টদের জন্য হুম হা দুই পেশ সুন হুম জিন দুই পেশ জুন হুম হা দুই পেশ হুন হুম হ দুই পেশ খুন হুম দাল দুই পেশ দুন হুম দাল দুই পেশ জুন র দুই পেশ রুন হা দুই পেশ জুন সিন দুই পেশ সুন শিন দুই পেশ শুন স দুই পেশ সুন র দুই পেশ দুন র দুই পেশ তুন র দুই পেশ জুন আইন দুই পেশ রুন ওয়াইন দুই পেশ গুন যাক দরকার নেই দেখেন এখানে কিছু উচ্চারণ মিলে গেছে সিনদ্বীপের সুন সিনদ্বীপের শুন সদ্বীপের শুন তো সিনদ্বীপের সুন আর সদ্বীপের কি হয় যেটা পার্থক্য করেন তো সিন হবে হচ্ছে নরমালি আর সদ ফুল করি হ্যাঁ তা বলেন তাহলে সিনদ্বীপের সিন দুই পেশ শুন সুন আর সদ্বীপের শুন সুন হ্যাঁ দুটো জন পার্থক্য হয় সিন হামস বাতাস বেরোবে সিনদ্বীপের সুন 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 শুন সুন স্পষ্ট সুন শুন আর সদ্বীপের সুন সুন এটাও হামস কিন্তু মুখ গোল করে সুন সুন হ্যাঁ এই পার্থক্যটা ব্যাস মাশাল্লাহ আমার মনে হয় এটা নিয়ে আপনাদের প্রবলেম হবে না ইনশাআল্লাহ পরে আমরা একটু শব্দ গঠনে চলে যাই ইনশাআল্লাহ শব্দ গঠনের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখি কি লিখছি একটু বলতে পারেন প্রথম অক্ষরগুলো বলেন তো অক্ষর কি কি আছে কাফ চালে আলিফ সরি আমি এটা অবশ্যই মিলে গিয়ে যাবে হ্যাঁ কাফ লাম আইন তা এটা আইন কেন হবে এটাতে দাগ হ্যাঁ মিম তা হ্যাঁ মিমটা আইন হইলে কেমন হইতো এই দাগের উপরে উঠে যেত এরকম আসতো বুঝতে পারছেন তাহলে কি হচ্ছে কাফ লাম মিম তা তা কি তা এটা তা কিন্তু দুইটা তাহলে এটা কি তা হ্যাঁ তাহলে এটা এটা কি তা তা মূলত দুইটা কিন্তু হ্যাঁ তা আর একটা তা এইটা এটা কি তার এটা কি তা মানে এটা বোঝানো দরকার কেন আগামীতে আপনাকে কাজে লাগবে বলেন এটার মধ্যে পার্থক্য কি এটাকে বলা হয় লম্বাতা এটাকে বলা হয় গোলতা গোলতার ক্ষেত্রে কিছু রুলস প্রযোজ্য হয় সেগুলো আমরা আগামীতে বুঝতে পারবো ইনশাআল্লাহ এটা মুছে দিই এখন যাক উচ্চারণের দিকে আসে উচ্চারণ করেন তো কাফ জবর কা লাম জের লি কি হয় একসাথে কালি কোনো সময় দুইটার উপরে যাওয়া যাবে না হ্যাঁ কাফ জবর কা লাম জের লি কালি মিম জবর মা কালিমা তা দুই পেশ ও ভাই বসেন এরপর দুই পেশ তু তাহলে কি কালিমাতো টান হবে কোথাও তাহলে খুব ফাস্টলি বলেন কালিমাতুন হ্যাঁ প্র্যাকটিস করতে হবে বেশি একদম মানে দ্রুত বল কালিমাতন কালিমাতুন কালিমাতন কালিমাতুন তাহলে আপনার এখানে টানানোর সুযোগ থাকবে না দেখেন আমি যদি আরও শব্দ লিখি বলেন তো এটা
দেখা যায়, স্পষ্ট দেখা যায়। আসলে কি নুন প্রথম অক্ষরটা কি বলেন? সিন এরপর, ফা তারপর, র এরপরে এটা গোলতা। এই যে হাওয়া মতো দিয়ে এর উপর দিয়ে ঢুকছে, এই যে দেখ, এই যে গোলতা, এই যে গোলতা, এই এটা গোলতা, এই যে গোলতা। কখনো কেউ কেউ এভাবে লিখে, হ্যাঁ আমি একবার লিখলাম। এটা এরকমও থাকতে পারে, এরকম থাকতে পারে। বলেন তাহলে কি হচ্ছে এটা? তা হ্যাঁ সিন জবর সা হুম ফা জবর ফা হুম। সাফা র জবর র সাফা র দুই পেশ তুন সাফারাতুন যদি যে দিচ্ছিলাম প্রথম, যে দিয়ে বলেন এবার। সিন জবর সা ফা জবর ফা সাফা র দুই জের দিন রদুজে ঋণ কেন? রর মধ্যে জবর আছে, এই তার এখানে পাবে। হ্যাঁ সিন জবর সা ফা জবর ফা সাফা র জবর র সাফা র দুই জের দিন সাফারাতিন এই তো। তাহলে এইগুলো প্র্যাকটিস করুন, পারবেন ইনশাল্লাহ? পিছনে পড়া কি ধরবো, পারবেন? দেখ আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা জিনিস শিখবো নাকি? যজমটা একটু শিখে ফেলি। যজম তো আমারই কিছু না। যজমের কাজ হচ্ছে কি, একবার তার আগের হরফের সাথে মিলে উচ্চারণ হওয়া। যেমন এখানে বেশ কিছু উদাহরণ দিচ্ছি, আমি সেগুলো আপনাদেরকে দেখাই। দেখেন এখানে প্রথম অক্ষরটার নাম কি, আলি তারপরে, কাফ এরপরে, র এরপরে মিম মিম। একসাথে পড়েন তো, বানানটা করেন তো কেমন হয়? সিন জবর আ হ্যাঁ কাফ জবর কা না, আমাদের কাবজর কা বলবো না, কাফের উপর কি আছে এটা? যজম। দেখেন যজমের তিনটা রূপ হইতে পারে। কেমন কেমন? কোনো কোনো কোরআনে আপনি এইরকম দেখবেন, কোনো কোনটা এরকম দেখবেন, কোনো কোনটা এরকম দেখবেন। এন্ড আপনি বলবেন ভাই তিনটা তো তিন রকম, বুঝলাম, এটা ব্যবহারটা কেমন? ব্যবহার সবগুলো একই, সবগুলোর নামও একই, জাস্ট কি চেহারা ভিন্ন। দেখা যায় ব্যক্তি একজন, তার নামও সব আপনি একজন ব্যক্তি। এখন টি শার্ট পরা আছেন, হয়তো কোনো ঈদের সময় পাঞ্জাবি পরে গেছেন, খেলা করতে গেছেন তখন খালি গেছেন, গোসলের সময় তো মনে করেন শুধু গামছা পরে গেছেন, কিন্তু ব্যক্তি একজন। হয়তো কি তার চেহারার পরিবর্তন, তো এরও চেহারার পরিবর্তন, কিন্তু সব ওই যজম যজমই। যজমের কেউ সাকিন বলে, কেউ সুকুন বলে, বুঝতে পারছেন? একই জিনিস, সব একই। তো এখন বিষয় হচ্ছে যে বলুন ভাই এটা দেখতে পেশের মতো, এইগুলো না আলাদা, বুঝলাম। এইগুলো দেখতে কিসের মতো? পেশের মতো। তাহলে পেশ আর ওর মধ্যে পার্থক্যটাকে কেমনে বুঝবো, চিনবো কেমনে? দেখেন পেশ হইতে গেলে মাঝখানে ছিদ্র হবে, ছিদ্র আছে না পেশের? কিন্তু এই যজমের এই মাঝখানে ছিদ্র থাকবে না। তাহলে যজম আর পেশের পার্থক্য বুঝতে পারছেন? পেশের কি থাকবে মাঝখানে? সিদ্ধ থাকবে ছিদ্র থাকবে। ছিদ্র না থাকে তাহলে কি হবে? এটার জজম যজম হবে। এবার দেখেন ব্যবহার হচ্ছে, এই যজমের ব্যবহার হচ্ছে তার আগের হরফের সাথে মিলায় পড়া। এখন যজম আছে কোন হরফের উপরে? কাপের উপরে। যজম আছে কার উপর? কাপের উপর। তাহলে এই যজম যে কাপের উপর, এই কাপ কি করে পড়তে হবে এখন? আলিফের সাথে মিলাই পড়তে হবে এই যে আগে যে হরফ থাকবে তার সাথে আমরা মিলাই পড়বো। এখন কথার কথা, আলিফের উপর এখানে জবর আছে, কিন্তু আমি জবরটা এখন মনে করেন বললাম নাই, এরপরে এখানে লাম দিলাম, লামের উপরে জবর, তাহলে এখন কি কাফ আলিফের সাথে পড়বে না লামের সাথে পড়বে? লামের সাথে কারণ আলিফের কোনো কিছু নাই, তো পড়বে কি দিয়ে, তাই না? তাহলে এখন আছে কার? লামের। যখন আমরা এরকম দেখবো যে সামনে হরফের নাই, তাহলে তার আগে যে আছে তার সাথে মিলাই পড়বো, বুঝতে পারছেন? যদি এখানে আলিফে থাকো তাহলে কি লামের সাথে মিলাতাম? মিলাতাম না। এই তো বুঝতে পারছেন। তাই বা দেখেন হামদা দিলাম, বলেন তো কী হবে, কী লাগবে বলেন? হামজা কাফ জবর আ হ্যাঁ র জবর র হ্যাঁ র হ্যাঁ সিন জবর মা আকরাম হ্যাঁ হামজা কাফ জবর আক র জবর র আকর মিম জবর মান আকরামান আকরমান, আকরমান, হ্যাঁ মাশাআল্লাহ। এই কাফ কিন্তু হামজার হরফ, আকরমান, এক। যাক, তাহলে মোটামুটি আপনি যজমের ব্যবহারও বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ। এবার প্র্যাকটিস করি কয়েকটা আমরা, দেখা যাক। বলেন তো। বারণ করেন। লাম জবর কল হ্যাঁ বা দুই পেশ গুণ হ্যাঁ, কলবুন, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা যজম এবং তানবিন আমরা ক্লিয়ার হয়েছি আলহামদুলিল্লাহ। আজকে এইটাই থাক নাকি? তারপরে আমরা আগামী দিন কলকলার বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।